তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি অনেক ভালো মুডে আছি, কারণ আমার একটি বন্ধু, মানে কি বলবো, আমি এখানকার ডন আর সে তার গ্রামের ডন। তো সে অনেক দিন পরে সে আমার এই শহরে আসবে, মানে সে আমার এই শহরটা ঘুরে ঘুরে দেখবে। তো সে আমাকে ফোনে বলেছিল সে তার জন্য এয়ারপোর্ট অপেক্ষা করতে। তো আমি তার জন্য এয়ারপোর্টে যাচ্ছি। তো বন্ধুরা, তো সামনে তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ, তো এই বাড়িটা কিন্তু আমার। তো আমি এই বাড়িটা কিনেছিলাম। তো তোমরা যারা জানো না, তো তোমরা সেই নেক্সট ভিডিওটা দেখে আসতে পারো। তো সেখান থেকে তোমরা এটার ফুল ভিডিও দেখে আসতে পারো। তো বন্ধুরা, তো ফাইনালি আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো তো এখনো মানে ট্রেন আসে না কেন ভাই, আমি মানে বুঝতে পারলাম না। তো এখানে ট্রেনটা অনেক স্লো আসে, কি বলবো, মানে আমাদের শহরে মানে ট্রেনে তো একটু অনেক স্লো করে আসে, মানে আর ট্রেনের ভিতরের দিকটা অনেক ভালো না, কারণ ভিতরের ট্রেনের কোনো ফ্যান ট্যান চলে না। মানে কি বলবো, মানে আমার ফ্রেন্ডের নামই তো তোমাদের বললাম না। ও আচ্ছা, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে দীপ্ত। তো দীপ্ত প্রায় চলে এসে পড়েছে। তো বন্ধুরা, তো আমি এখন তার জন্য অপেক্ষা করি। তো এখানে উঠে নেই। তো কি বলবো এখানে অবস্থা। তো এই শহরে বাচ্চা দীপ্ত, তোর কি অবস্থা রে? আরে খাঙ্কের ছেলে, তোকে কি বলবো, তোদের ট্রেনের যে অবস্থা, ট্রেনে তো এক মুহূর্তে লেট করে আসে, তার উপর দিয়ে আবার এখানে পাখা চলে না। মানে কি বলবো তোকে, আলাদা শোর ভালো করে ট্রেনের সার্ভিস দিতে পারিস না। আরে শালার পুত, আমি কি ট্রেনের কি কোম্পানি যে আমি ট্রেনে ভালো করে সার্ভিস দেবো? তো তুই চিন্তা করিস না, তো আমার বাড়িতে চল। তো আমার বাড়িতে ফ্যান আছে, এসি আছে, তুই সেখানে যে আরাম করবি। আচ্ছা ঠিক আছে, চল। তোর গাড়িটা দেখতে তো অনেক জোস রে। তো তোর বাড়িতে যাব, কি মজা, অনেকদিন পরে শহরে এসেছি, শহরটা ঘুরে দেখাবি না? আরে অবশ্যই দেখাবো। তোকে দেখাবো না তো কাকে দেখাবো? কারণ তুই তো হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। তো এখানকার ছেলে, তো দেখেছিস আমার গাড়িটা কত সুন্দর। তো এই গাড়িটা আমি একজন মাফিয়ার কাছ থেকে চুরি করে নিয়েছিলাম। তো সামনে, তো চল আমরা আমাদের বাড়িতে চলে যাই। তো বাড়িতে গিয়ে তারপর ভালো গ্রামে গপ্প করবো। এ বুধানাতে, বুধামাঙ্গির পোলা, ভালো করে গাড়ি চালা, কিভাবে গাড়ি চালাচ্ছিস? হালা বুধা, আমি এক্ষুনি তো পড়ে যাচ্ছিল। ও সরি বন্ধু রে, সরি। ওই বোন, তুই সামনে যে বাড়িটা দেখতেছিস না, এই বাড়িটা কিন্তু আমার। এই বাড়িটা কিন্তু আমি কিনছি। কি করছ রে ফ্র্যাঙ্কলিন, এটা তোর বাড়ি? আরে হ রে হ, খানকির ছেলে, এ বাড়িটা আমার। আমি এ বাড়িটা আগে 3 কোটি টাকা দিয়ে কিনছিলাম। মনে হয় কিছু কিনা অনেক বড় ঠকা খাইছি রে। কারণ এ বাড়িটা তো পরে দেখলাম না, আর আমি এখানে দাম কম কইছে। না আমি ঠকছি কিনা রে, তোরা আমি কি কমু? তো দেখ তো দেখ দিত, তো এটা হচ্ছে আমার আরেকটা বাড়ি। এই শহরে বাচ্চা, তোর কটারে বাড়ি? হ্যাঁ, এতগুলো বাড়ি তোর, আমি তো দেখে অবাক, আমি তো অবাক। এই সিটিতে আমার বাড়ি মোট 3টা আছে, বুঝছিস? তোকে রাস্তার ওই পাশে একটা দেখালাম, তো এই জায়গায় একটা। তো তো আমার বাড়ি একটা এয়ারপোর্টের পূর্ব সাইডে আরেকটা। হাই রে, তুই তো দেখে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। গাড়িটা কার? এখানে যে আরেকটা গাড়ি দাঁড়িয়ে। এই গাড়িটা আমার রে। তো চলে দেখ আমার আমার বাড়ি, হোম সুইট হোম। তো দেখছিস কত সুন্দর বাড়ি। তো তুই এখানে আরাম কর। আচ্ছা, তুই এখন আরাম কর না। আরে ফ্র্যাঙ্কলিন, আমি শুনেছি যে এ, তোদের এখানে নাকি বলে একটা হরর সিটি আছে, মানে সেখানে কেউ যেতে চায় না, মানে সেখানে গেলে নাকি বলে এ, ই করে সবাইকে ভূতে বলে মেরে ফেলে। আমি তো এই কথা তো বিশ্বাস করি না রে, আমার বিশ্বাস হয় না। আর তুই কি বিশ্বাস করবি? আমি তো বিশ্বাস করবার না, খানকির ছেলে। আচ্ছা শোন, আমার কাছে এটা প্রমাণ করার জন্য একটা ভালো একটা আইডিয়া আছে। আচ্ছা, কি আইডিয়া বলতো আমাকে, নাট বলতো। আচ্ছা শোন, তুই তাহলে আজকে রাত্রে সেখানে যাবি, হ্যাঁ? আর আমি তোর শার্টে বোতামে একটা ক্যামেরা লাগিয়ে দেবো, তো আমি ক্যামেরা দেখে বসে বসে সবগুলো দেখবো। তো এটা যদি প্রমাণ হয়, তাহলে তাহলে বুঝবো এটা সত্যি। তো আমার সবাইকে সতর্ক করে দেবো যে সে যেন আর কোনোদিনও জানে ওখানে কেউ যেন না। এখানকার ছেলে বলে কি রে, সে আমাকে মানে বাস দিতে চায় না। সে আমার নুনু দিয়ে বাস ঢুকাতে চায়। আমি কি বলবো? তো যাক, আর কিছু করার নেই। তো রাত্রে আমরা যাব। তো ফাইনালি রাত হয়ে গেছে। এই কুত্তার বাচ্চা, তুই থাক, কুকুরের ছানা। তো এখন আমি কি করবো? হালাই কইতাছে বলে, আমি না গেলে বলে হালাই বলে আমার বন্ধুটা ভেঙে দিব। মানে কি করবো? বন্ধুত্বের
খাতিরে আমার জান লাগতাছে এখন। মানে এ হালা আমারে বিষ খাওয়ার কইতাছে না, ডাইরেক্ট ফাঁসি নেওয়ার কইতাছে, যারে সোজা কথাই কয়। তো আমি সেই আনে যাই দেখিনি, তো যে দেখি আগে অনেক ভূত আসেনি। তা আমার তো সন্দেহ, মনে হয় তো ওই জায়গায় ভূত নেমেছে, ভূতাই ডরায়। আর যা মনে হয় এখানে এখানে কোনো মানুষ থাকে, মানুষ থেকে না মনে হয় ই করে, যাই কি করে মানুষের ভয় দেখায় রট মট দিয়ে। তা আমি তো বিশ্বাস করি না, একবার যাই দেখিনি। তো এদিকে তো মনে হয় সে রাস্তাটা, নাকি আমি কি ভুল রাস্তা চলে এলাম? তো ওটা তো মনে হয় এয়ারপোর্টের পিছনের দিকে যে রাস্তাটা গেছে না এ অঙ্কি। তো আমি গাড়িটা করে অঙ্কি যাই দিইনি। তাহলে বাইঞ্চুতে বান্দি মাঙ্গি আমারে খুন করার চায় না, ডাইরেক্ট আমার ফাঁসি নেবার কয়। মানে মানে ওই হাওয়ায় বসে যায়, মানে আমি যদি মরে যাই। কি কমু মানে, এটা বন্ধু থাকার থেকে শত্রু থাকা অনেক ভালো। আর দীপ্তর বাচ্চা দীপ্ত তোর শিল্পীরা মনে হয় টান্দা ভেঙে যায়। তো আমার তো মনে হয় যে এদিকে, কারণ এদিকে তো অনেক ফাঁকা থাকে সবসময়, কারণ এদিকে তো মনে হয় কোনো মনে যাতায়াত করে না। তো দেখি, তো সামনে তো মনে হয় কিছু থাকবে। আরে এটা কি হলো? তো ফাইনালি তো আমি এখানে চলে এসেছি। আরে এখান দিয়ে তো দেখি খালি কবর আর কবর। এখানে কি সত্যি কি আছে, মানে ভূত পেট কি থাকে? আমার তো এই জায়গাটা যেরকম দেখতে, মানে আমি শুনেছি এই জায়গাটা এরকম, মানে কোনোদিন আমি এখানে আসার সাহস পাইনি। তো একবার আমি এখানে ঢুকে গেলাম, তো একবার ভিতরের সাইডটা দেখে নিই কি অবস্থা। আগে আমার বন্দুকটা বের করে নিই, আর কোন ভূতে আমার কামড়টা মেরে হয়। আমার তো খুবই ডর করে, এমনিতে আমি ভূত দেখে এমনি খুব ডরাই। আবার খানকির ছেলে আমার আবার ভূতের ভিতরে ঢুকে দিছে। তো বন্ধুরা, তো এই এই বেডে নাকি বলে ভূত থাকে। তো আমি এখন উপরে দিকে যাই দেখিনি, এইখানে তো কোনো ভূত দেখি না। জিততে বাচ্চা তুই আমার মেরে হলে আমি শেষ।